সন্তান তর্ক করে, কথা শুনে না, হোমওয়ার্ক করতে বলে হোমওয়ার্ক করে না, মানুষের সাথে বেয়াদবি করে, স্যার লজ্জায় বলতে পারি না। এই ধরনের অভিযোগ প্রায়ই আমি শুনে থাকি। অভিভাবকগণ আমাদের কাছে বলেন, এটা আসলেই গুরুতর, এটা নিয়ে ভাবার দরকার, এটার সলিউশন দরকার। প্রথমেই আমাদের জানা দরকার সন্তান তর্ক করে কেন। আসলে তর্ক করে সবসময় কি এটা বেয়াদবি? সে তো বড় হচ্ছে, তার নিজস্ব একটা দুনিয়া তৈরি হচ্ছে, তার নিজস্ব একটা মতামত তৈরি হচ্ছে। এই মতামতের বিপক্ষে গেলেই তখন সে রিয়াক্ট করে। সবসময় তর্ক করাটা বেয়াদবি না, এটা আমাদের বুঝতে হবে। তাহলে এই বিষয় নিয়ন্ত্রণের জন্য অভিভাবকের করণীয় কী? আমি আমার অভিজ্ঞতা থেকে 3টি বিষয় নিয়ে আমি আপনাদের বলবো। এই 3টি বিষয় যদি কৌশলভাবে আমরা প্রয়োগ ঘটাতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের সন্তানেরা অন্ততপক্ষে এই ধরনের কাজ থেকে বিরত থাকবে। হ্যাঁ, তর্কের সময় তর্কে জড়াবেন না। আগুন দিয়ে আগুন নেভানো যায় না। যখন সন্তান তর্ক করে তখন অভিভাবকের চুপ থাকতে হবে, কথা বলা যাবে না। এই চুপ থাকাটা সন্তান একটা বড় কৌশল হিসেবে দেখবেন। এক সময় সে ভাববে যে আসলে কেউ উত্তেজিত হলে তাকে চুপ থাকতে হয়, এবং সে একটা বড় লেসন শিখবে। পরবর্তীতে সে ঠান্ডা হলে তাকে বুঝিয়ে বলা যে, দেখো বাবা, আমি তোমার সাথে এই ব্যাপারে জড়াইতে পারতাম, কিন্তু আমি এটা জড়াইনি, কারণ তুমি এখানে রং ছিলা, এই জায়গাটা তোমাকে কারেকশান করতে হবে, অথবা আমার এই জায়গাটা ভুল ছিল, আমি তোমাকে এইভাবে বলতে পারতাম। এই বিষয়টা খুলাসা করে নেওয়া। তাহলে সন্তান আর তর্ক করবে না, সন্তান তার নিজের বোধোদয়টা প্রয়োগ করতে পারবে। দ্বিতীয়ত, আদেশের বদলে অপশন দিন বা ইচ্ছা দিন। অর্থাৎ শিশুরা কখনো আদেশ পছন্দ করে না, এটা একেবারে চিরন্তন নিয়ম। শিশুরা না, যে কেউ আদেশ দিলে সেটাকে ভালোভাবে নেয় না, শিশুরা তো বটেই। তাকে অপশন দিন। অপশনটা কৌশলে দিতে হবে। যেমন, তুমি এখন অঙ্ক করবে নাকি ইংরেজি পড়বে? 10 মিনিট পরে তুমি অঙ্ক করো, না হলে ইংরেজি পড়ো, এটা তোমার ইচ্ছা। তখন দেখবেন সে যে কোনো একটা অপশন বেছে নিয়েছে। যখন সে একটা অপশন বেছে নেওয়ার সক্ষমতা তৈরি হয়েছে, সে বেছে নিতে পেরেছে, তখন সে মনে করবে যে আমার মতামতের গুরুত্ব আছে, আমি যা বলি সেটা শুনে, বা আমি যেটা করতে চাই সেটা আমি করতে পারি। এই ধরনের ফ্রিডম তারা অনুভব করে। তৃতীয়ত, তুলনা করা বন্ধ করুন। আমি শ্রেণীকক্ষেও দেখি শিক্ষার্থীরা একজন আরেকজনকে তুলনা করছে, অভিভাবক একজন আরেকজনের সন্তানের সাথে তুলনা করছে, দেখো সে এত ভালো করছে, তুমি এত খারাপ করলে কেন? এই কথাটার ফলে তার আত্মবিশ্বাসকে একেবারে চুরমার করে ভেঙে দেওয়া হয়। আমরা এই জায়গাটা খুব সূক্ষ্মভাবে কথা বলতে হবে। একজন আরেকজনের মতো না, সে স্বতন্ত্র, তাকে সেটা আমাদের বুঝতে হবে, এবং সন্তানকে ওভাবে কৌশলে নিতে হবে। তাকে কেন আমি আরেকজনের সাথে তুলনা করব? সে তুমি এই জায়গাটা ভালো, সে হয়তো অন্য জায়গাটা খারাপ। আমরা এই খারাপ ভালো মন্দ যখন তার সামনে আনবো, তখন সে অ্যাগ্রেসিভ হয়ে যাবে। সে তখন বিভিন্নভাবে আরেকজনের ক্ষতি করবে, যে না ও ভালো, ও এত ভালো কেন, সে হিংসা পরায়ণ হবে। তো আমরা হিংসুটে বানাবো না আমাদের সন্তানকে, যে না আমার মধ্যেও কোয়ালিটি আছে, আমি এই জায়গাটা ভালো, আমি এটাকে বারবার প্র্যাকটিস করব। সবশেষে একটা কথা বলি, সন্তানকে শুধু শাসন না, গাইডও প্রদান করতে হবে। আমরা বিদ্যালয়ে সামান্য সময় থাকি, বই খাতার ভিতরে যা লেখা আছে সেটাই পড়াই, সেটাই পরীক্ষা নেই, কিন্তু মূল পাঠশালা হচ্ছে পরিবার। আপনি পরিবারে শিখাবেন ধৈর্য কিভাবে ধারণ করতে হয়, কিভাবে কৌশলী হওয়া যায়, কিভাবে অন্যকে শ্রদ্ধা করা যায়, কিভাবে মানুষের কথার গুরুত্ব দিতে হয়। আমি যদি পরিবারের মধ্যে এসব আচরণগুলো করার প্রক্রিয়াধীন করতে পারি, তাহলেই আমাদের পরিবারটা হয়ে উঠবে বিখ্যাত পাঠশালা। আমরা ওখান থেকেই শুরু হবে আমাদের বাচ্চাদের সবচেয়ে ভালো শিক্ষার একটা সূতিকাগার। ধন্যবাদ সকল।